السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতুল মুহাব্বত আজ 19তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সর্বপ্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি যে গতকাল আমার ব্যস্ততার কারণে আমি আমার 19তম পর্ব আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজ আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুস সাবিউ ওয়াস সালাসুনা, আখরাজ ইবনে জারীর ফি তাফসীরিহি عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى ولسوف يعطيك ربك فترضى قال من رضا محمد ألا يدخل أحد من أهل بيته النار। ইবনে জারীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর বাণী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ অচিরেই আপনার রব আপনাকে এতই বেশি দান করবেন যে আপনি সন্তুষ্ট হবেন। এই আয়াতের তাফসিরে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির মধ্যে অন্যতম একটি সন্তুষ্টি হলো তার আহলে বাইতের কেউ জাহান্নামে দাখিল হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতের তাফসিরে সুস্পষ্ট বলা হয়েছে যে আহলে বাইতের সদস্য যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকেই জাহান্নামে প্রবেশ করাবেন না। আল হাদিসুস সামিনু ওয়াস সালাসুনা أخرج البزار وأبو يعلى والعقيل والطبراني وابن شاهين عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن فاطمة أحسنت فرجها فحرم الله ذريتها على النار। ইমাম বাজ্জার, আবু ইয়ালা আকিলি, ইমাম তবরানি এবং ইবনে শাহিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ফাতেমা তার ইজ্জতের হেফাজত করেছে, আর তাই আল্লাহ তার সন্তানদের উপর জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।